দর্শক শোলটা দেখেন, ও হো, এই দেখেন একেবারে পাকা শোল। এই যে সাইজ হয়েছে না, ও পুরো মাখন। এত পানির ভেতরে মাছ ধরা সত্যি অসম্ভব। এই দেখেন পুঁটি, আমি যে বলতাম না যে এর ভিতরে সব ধরনের মাছ হয়, এই দেখেন তার প্রমাণ। আর আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের দেখা যাচ্ছে বাড়িতে ছোটোখাটো আকারে এরকম মাছ চাষ করতে গেলে হবে কি না, সেটা এর ভিতরে দেখলে বুঝতে পারবেন। আর বেশি কথা বলা যাবে না আজকে, কারণ মাছ ধরাতে আমাদের বেশি ফোকাস দিতে হবে। এই যে আরেকটা পুঁটি, ও এই যে পাকা পুঁটি। দর্শক আমাদের সেই মাছ ধরার যেই ভিডিওটা বলা যায়, আমরা কিন্তু আজকে হাউস শেষে মাছ ধরবো, এটা আপনাদেরকে প্রথম থেকে বলতেছি। এবং আমাদের সেই কাঙ্ক্ষিত সময় কিন্তু এখন চলে এসেছে, আপনারা দেখতেছেন এই যে এরা কিন্তু মাছ ধরতে অলরেডি ব্যস্ত হয়ে গেছে। তো দেখা যাক আমরা কি কি মাছ পাই এর ভেতরে আজকে। চলেন দেখা যাক কিভাবে মাছ ধরি আজকে। তো ভিডিও জুড়ে সাথে থাকেন এবং দেখতে থাকেন, আসেন। দর্শক বন্ধুরা, পুকুর ছেঁচার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি, অর্থাৎ আপনারা যারা সবসময় আমার এই পুকুরের ভিডিও বেশি পছন্দ করেন, বলা যায় যে পুকুরের ভিডিওগুলো আপনারা বেশি দেখতে চান, তো আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকে আমাদের সেই পুকুরটা ছেঁচা হবে, অর্থাৎ বায়োফ্লক পুকুর কিভাবে ছেঁচা হয় ওটা আপনাদেরকে দেখাবো। এবং ছেঁচে আমরা এখান থেকে কি কি মাছ পাই ওটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে পানি কিন্তু অলরেডি ছেঁচার কাজ শুরু হয়ে গেছে। আমরা মোটরে লাইন দেওয়ার পরেই কিন্তু আমরা গেছিলাম হচ্ছে একটু সেট আপ করতে। তো ওইটা কমপ্লিট হওয়ার পরে আমরা আসছি এখন মেনলি পানিটা সেচবো। তো পানি কিভাবে আসতেছে ওইটা একটু দেখেন, আসেন। পানি কিন্তু একেবারে চোখের পলকে চলে আসতেছে। আর এই পানি সেচতেছে কতক্ষণ লাগবে সেটা তো আমরা জানি না, তবে পানি বর্তমান অনেকটা কমে যাচ্ছে। যদি এখানে আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, ওহো দেখেন পানির কি ফোর্স দেখেছেন। মানে এইভাবে সেচা গেলে দেখা যাচ্ছে যে এই 20 মিনিটের ভেতরে এই পুকুরের পানি পুরো মনে করেন যে কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। দেখেন অবস্থা দেখার মতো। তো দেখেন এভাবেই কিন্তু এই যে মোটর, এই মোটরেই কিন্তু এরকম ফোর্সে পানি উঠতেছে যেমনটা দেখতেছেন। আর এই ফোর্সেই পানি উঠানোর পর মাছ আশা করা যায় আজকে আমরা পাবো। কারণ এতদিন ধরে দেখলেন আপনারা যে কষ্ট করে কিন্তু এই মাছগুলো আমরা খাওয়াইছি এবং অনেক বড় করেছি। এর ভেতরে মাছ আছে, আমি কয়েকবার জাল টেনে আপনাদেরকে দেখাইছি। আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে বলা যায় এতদিন যতগুলো ভিডিও দেখেছেন তার থেকে বেশি ইন্টারেস্টিং, অর্থাৎ সবচাইতে বেশি সুন্দর ভিডিও আজকে আপনারা পাবেন। কারণ আজকে ওই দেখেন মাছ অলরেডি কিন্তু লাফানো শুরু হয়ে গেছে। তো ভিডিওর টপিক দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটি সত্যিই অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং এই পুকুরের ভেতরে আমরা কিন্তু অনেক মাছ ছেড়েছি এবং সেই মাছগুলা এই পুকুরে উঠাবো যখন, তো তখনই আপনারা দেখতে পারবেন যে পুকুরের ভেতরে কেমন মাছ আছে। তো কন্টিনিউ কিন্তু আপনারা ওইদিকেও যদি একটু খেয়াল করেন, মোটরের কিন্তু সব দায়িত্বে আব্বু আছে। তো এইভাবেই পানি সেচা হোক, দেখতে থাকি আমরা। আব্বু পানি সেচতে কতক্ষণ লাগতে পারে আমাদের? আধা ঘন্টা তো লাগবে। আধা ঘন্টা লাগবে? মাছ কি আমরা পাবো এর ভেতর থেকে? অনেক বেশি ইনশাল্লাহ, দেখা যাক দর্শক। পাওয়া যাবে যদি দেয় পানি পাওয়া যাবে। আচ্ছা, আর মাছ তো অনেক ছাড়িছি আমরা, দেখা যাক পাওয়া যায় কিনা। আর এর ভেতরে কিন্তু আপনাদের যদি আমি আরেকটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে একটু কাছে আসেন তাইলে বুঝতে পারবেন যে পানি এখন আপাতত কতটুকু আছে ওইটা একটু দেখি আমরা। আর আমার এই হাউসের ভিডিও কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন, এই কারণে আজকে হাউসটা সেচা হচ্ছে। তো সেচাই আপনাদেরকে দেখাবো। পানি অনেক ছিল, এখন আপাতত আপনার এই যে এখনও বলা যায় আমার মাজা পর্যন্ত পানি আছে, এখনও মাজার সমান পানি আছে। দেখা যাক আমরা কি কি মাছ আজকে এর ভেতর থেকে পাই। আর সেচার কাজ এখন শুরু হবে। আপাতত আমি আর বেশি কথা বলবো না, একেবারে পুকুর সেচা হলে তখনই আপনাদের মাঝে ফিরে আসবো। তো পানি সেচার যে টপিকটা দেখলেন, আমরা মোটর দিয়ে সেচতেছি। তো পুরো পানি সেচা হলে কি কি মাছ পাই ওটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো কথা থাকবে হচ্ছে আজকের ভিডিওটি কেউ টানবেন না এবং পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করা যায় আপনারা দেখতে পারবেন আমার এই বায়োফ্লকের পুরোপুরি সফলতা। অর্থাৎ 2 বছরে আমি এই বায়োফ্লক থেকে কতটুকু মাছ পেলাম এবং এইখান থেকে আপনারা মাছ চাষ করলে আপনারা কিছু করতে পারবেন কি না এতটুকু একটা পুকুরে মাছ চাষ করে, সেটা আজকের ভিডিও যদি পুরোটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। দর্শক আমাদের সেই মাছ ধরার যেই ভিডিওটা বলা যায়, আমরা কিন্তু আজকে হাউস শেষে মাছ ধরবো, এটা আপনাদেরকে প্রথম থেকে বলতেছি। এবং আমাদের সেই কাঙ্ক্ষিত সময় কিন্তু এখন চলে এসেছে, আপনারা দেখতেছেন এই যে এরা কিন্তু মাছ ধরতে অলরেডি ব্যস্ত হয়ে গেছে। তো দেখা যাক আমরা কি কি মাছ পাই এর ভেতরে আজকে। পানি পুরোটা সেচতে পারিনি কারণ এতে অনেক কাদা হয়ে গেছে পানিতে। তো মাছের যে কন্ডিশন, এত পানির ভেতরে মাছ ধরা সত্যি অসম্ভব। তো দেখা যাক কি কি মাছ পাই। তো দেখেন আমাদের এই যে এই হচ্ছে রুই মাছ, কিন্তু এই সাইজ হয়ে গেছে। তো পায়ে তলে কিন্তু মাছের অভাব নেই, ওরা মাছ ধরতে ব্যস্ত আছে। তো আপনারাও দেখতে থাকেন এই মাছগুলো আজকে কি কি মাছ পায় ওটাই দেখাবো। আর
আপাতত এর ভেতরে রাখি। এইগুলো ধরা হয়ে গেছে। তোরা মাছ ধর, মাছ না ধরতে পারলে কিন্তু ফাটাই ফেলবো। এই দেখেন একটা তেলাপিয়া, একদম পারফেক্ট সাইজ। দেখেন এটা হচ্ছে তেলাপিয়া, একদম পাকা তেলাপিয়া, দেখেছেন? তো এরকম তেলাপিয়া কিন্তু এর ভিতরে অনেক আছে, এবং কি কি মাছ আছে সেটা আজকে পুরো ভিডিও জুড়ে থাকেন, দেখতে পারবেন। আর এর ভেতরে তো এদের অনেক নয়েজ। তো আসেন আমরা মাছ ধরার ইসেই এখন চলে যাই, কথা কম বলি। উঠো উঠো, শৈল শৈল, এই দেখেন পাকা শৈল, ছোট ছোট শৈল, এত সুন্দর হয়েছে। আর এরকম মাছ খাইলে দেখা যায় কি এতে কিন্তু রোগও সারে। এইসব মাছে আপনারা যে সব মাছ খান বাজারের মাছ, ওইসব মাছে কিন্তু সব বলা যায় ফিট খাওয়ানো। আর এই মাছটা কিন্তু আমরা মাঝে মাঝে এইসব মাছ কিন্তু আমাদের জালে উঠতো, আপনারা জানেন। আর এই মাছটা এই যে দেখেন, এই মাছটা কিন্তু সত্যিই এই যে দেখেন একেবারে ভেঙে চলে গেছে। এই যে মোটরের ভেতরে চলে গেল এই মাছটা। ধোয়াশো, ওই জায়গায় ধোয়াশো, হাত কাটা অবস্থায় লেবে গেছো? ঠিক আছে, ধরো এটা, ধরো হুসাইন। এই পুকুর শেষ থেকে এমন একটা অবস্থা বলা যায়, মানে এত পরিমাণ কথা, এখানে আমি কি কথা বলবো, এদের কথাই আপনারা শোনেন। আর আমরা মাছ ধরতেছি ওইটাই দেখেন, আজকে র ফুটেজ পাবেন সব। দেখেন কি পরিমাণ কাদা হয়ে গেছে এর ভিতরে, দেখেন একদম টাটকা মাছ। এই দেখেন তেলাপিয়া সাইজ দেখেছেন? এইসব মাছের এই কাঁটা কিন্তু একবার ঢুকে গেছে হাতে আমার, কাঁটা কিন্তু খুবই বাজে অবস্থা। থাক ওরা, পানি এখনো অনেক আছে, পানি সেচার কাজ করতে হবে এখন আমাদের। মেন কথাই হচ্ছে এটা। তো যারা বেশিরভাগ আমার এই বায়োফ্লকের ভিডিও দেখতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। অর্থাৎ মাছ কিন্তু আজকে সেচা হচ্ছে, মানে পুকুর সেচা হচ্ছে। মুরব্বি মুরব্বি, ই উঠোতে হবে এখন। বাটা আর তেলাপিয়ার বাচ্চা। শৈল রে, শৈল রে।
তুমি কি ধরে নিয়ে আইছো ভাই? দর্শক দেখেন একটু, এর হাত কেটে গেছে, তারপরেও কিন্তু ওই যে এটা হাতে দিতে। হ্যাঁ রাইট, কাটা না মারে এই জন্য, তাই তো? না তুমি এই যে ধরো। ও শাবাশ শাবাশ। ভাই এটা তো গজাল মনে হচ্ছে। ও দর্শক শোলটা দেখেন, ও হো, এই দেখেন একেবারে পাকা শোল। এই যে সাইজ হয়েছে না, ও পুরো মাখন। পুটি, ও এই দেখেন পুটি। আমি যে বলতাম না যে এর ভিতরে সব ধরনের মাছ হয়, এই দেখেন তার প্রমাণ। আর আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের দেখা যাচ্ছে বাড়িতে ছোটোখাটো আকারে এরকম মাছ চাষ করতে গেলে হবে কি না, সেটা এর ভিতরে দেখলে বুঝতে পারবেন। আর বেশি কথা বলা যাবে না আজকে, কারণ মাছ ধরাতে আমাদের বেশি ফোকাস দিতে হবে। এই যে আরেকটা পুটি, ও এই যে পাকা পুটি, এ দেখো। ও মাছ মনে হচ্ছে এই ঝুড়িতেও ধরবে না, এইরকম অবস্থা। আর ভারী যা, দাও দাও সব দাও। এটা লাফিয়া না? দীর্ঘদিনের যত্ন আর পরিচর্যার পর আজ আমরা পেলাম সেই আনন্দঘন মুহূর্ত। আমাদের বায়োফ্লক হাউজের মাছ ধরার দিন। জমানো পানি যতটা কমছে, বাচ্চাদের উত্তেজনা যেন ততটাই বাড়ছে। কিন্তু মাছ ধরার চেয়েও বড় উৎসব যেন জমে উঠেছে এই ছোট্ট হাউজের ভেতরে। দেখুন এই ছোট্ট বাচ্চাগুলো কেমন কাদার মধ্যে আনন্দ করছে। তাদের এই অমলিন হাসি ছিল সত্যিই দেখার মতো। মাছ ধরার ছলে ওরা যেন ওদের শৈশবের সবচেয়ে সুন্দরতম সময়টি কাটাচ্ছে। ওদের কাদা মাখামাখি আর এই দুরন্তপানা দেখে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আজ এই হাউজের কাদার মধ্যেই লুকিয়ে আছে। এরই মধ্যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যটি যেন এক ধাপ এগিয়ে গিয়েছে। 1 বছরের এই ছোট্ট মানুষটি কাদার সাথে এমনভাবে মিশেছে যে ওকে চেনার উপায় নেই। ওর চোখে মুখে মাখানো এই বিশুদ্ধ আনন্দ যেন আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। দর্শক দেখেন, এ কিন্তু আমার থেকেও বেশি ভালো মাছ ধরতে পারে। আমি কিন্তু পলায় আছি। এই দেখেন, এই মাছ ধরতে পারবা তুমি ব্রাদার? ধরো মাছ, ধরো ধরো ধরো। দেখো কি মাছ, মাছ ধরো মাছ ধরো, ওই যে মাছ। তবে আনন্দ যখন একটু বেশি হয়ে যায়, তখন বড়দের দায়িত্বটাও বেড়ে যায়। ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে ওর বাবা যখন ওকে আলতো করে কোলে তুলে নিলেন এবং পরম মমতায় কাদা পরিষ্কার করে দিচ্ছিলেন, সেই মুহূর্তটিই ছিল আজকের সবচেয়ে সুন্দর দৃশ্য। শাসনের চেয়েও যেখানে ভালোবাসা ছিল বেশি। আমাদের এই ছোট্ট আনন্দগুলোই বেঁচে থাকার সবচেয়ে বড় রসদ। দীর্ঘ 2টা বছর ধৈর্য আর পরিশ্রমের পর আজ এসেছে আমাদের সেই সবচেয়ে আনন্দঘন দিনটা। এই পুকুরের সেরা মাছটা আজকে আমি ধরেছি। দর্শক এই দেখেন চিংড়ি মাছ, একদম এই যে একদম বাঁচা চিংড়ি। এই দেখেন তো কালার খারাপ হয়ে গেছে পানির জন্য, আবার লাভ দিচ্ছে। দর্শক দেখতেছেন আমার ছোট ভাই কিন্তু মারাত্মক জখম হয়েছে, তো পানি সেচতে গিয়ে মারাত্মক জখম হয়েছে। এই জায়গা থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে। কান্নাকাটি করার দরকার নেই, তুমি এই জায়গায় একটু রেস্ট নাও,
এ জায়গায় বসে একটু রেস্ট নাও। হাঁটতে পারো কিনা দেখি তো, একটু হাঁটো তো। না, অ্যাম্বুলেন্স লাগবে না। না, মাছ ধর, মাছ ধর। সাবাস। দর্শক, আজকে সারাদিন আপনারা দেখলেন আমরা কিন্তু অনেক কষ্ট করে মাছগুলো ধরলাম। এখন মাছগুলো বাড়ি নিয়ে যাওয়ার সেই মেন সময় কিন্তু চলে এসেছে। তো চলুন, কী কী মাছ আজকে আমরা ধরেছি। সারাদিন কিন্তু অনেক কষ্ট হয়েছে বলা যায়, প্রায় 3-4 ঘন্টা কিন্তু আমরা এই মাছ ধরার মধ্যে দিয়েছিলাম এবং এই জায়গাতে অনেক স্লিপ। এখন বাড়ি নিয়ে টোটালি বাড়ি নিয়ে যাব, নিয়ে দেখবো যে কতগুলো মাছ আমরা আজকে পাইছি। দুইজনেই কিন্তু নেওয়া হিমশিম খেতে হচ্ছে এই মাছ নিতে আমাদের। আর সারাদিন অনেক কষ্ট হয়েছে আজকে এই মাছ ধরতে গিয়ে। তো আসেন এখন সরাসরি আগে কলের থেকে মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজ। তো দেখতেছেন এখন কিন্তু মাছগুলো ধোয়া হবে। কতগুলো মাছ পাইছে আজকে, থাকো সমস্যা নেই, আজকে দেখাবো। আর মাছ কিন্তু কাতলা ছিল অনেকগুলা, কিন্তু সেই কাতলাগুলো খুঁজে পাচ্ছে না। ওইগুলো সম্ভবত চোরে আর কি নিয়ে গেছে, এমনও হতে পারে। আমাদের অনেক মাছ হয়তো চোরে চুরি করেছে, এমনও হতে পারে, আমার কাছে যেমনটা মনে হচ্ছে। তো এই মাছগুলো ধরা হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। দেখতেছেন এরাও কিন্তু মাছ ধরেছে। আর মাছের দেখলে বুঝবেন এখানে কমপক্ষে, না থাক ঝুড়ি ভেঙে যাবে, প্রায় 40 কেজি মতো, 30-40 কেজি মাছ এইখানে রিল্যাক্সে আছে বলা যায়। মাছগুলো এখন ঢালবো। টোটালি কতগুলো মাছ পাইছি সেটাই দেখাবো। এখন মাছ ধোয়া কিন্তু শেষ। তো আসেন, পরে গোসল করো। রাখো। হ্যাঁ, লিমন ধরো। দর্শক, যেমনটা দেখতেছেন আজকে সারাদিন কিন্তু আমরা মাছ ধরলাম, আপনাদেরকে দেখালাম, এই মাছগুলা পাইছি। আর এইখানে কথা হচ্ছে, আপনারা যখন আমার আগের ভিডিওগুলো দেখেছেন তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে এই মাছগুলো আপনার, তো এই মাছগুলো যখন আমরা আগে ধরেছি, অর্থাৎ আমার কিন্তু আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, অনেক কাতলা মাছ ছিল, কিন্তু সেই কাতলা মাছ কিন্তু আজকে আমরা একটাও পাইনি। তো মনে হচ্ছে ছোট হাউস যেহেতু আমাদের, এইখান থেকে হয়তো চোরে মাছ নিয়ে গেছে, আমার যা মনে হয়। তো যারা এইভাবে মাছ চাষ করবেন, চোরের ব্যাপারে একটু অবশ্যই রাখবেন, বলা যায় বিষয়টা খেয়াল রাখবেন। কারণ দেখেন এই রুই মাছ, এই সাইজের রুই মাছ কিন্তু আরও ছিল, কিন্তু আমরা তো সেই অনুযায়ী মাছ পাইনি বললেই চলে, এবং কাতলা মাছগুলাও কিন্তু পাইনি। তবে এই ছিল টোটালি আমাদের মাছ, এবং এখানে কিন্তু আমরা তেমন বেশি খরচ করিনি। আর যা হয়েছে ওইটাই বলা যায় আমাদের লাভ। তো নিজের বাড়িতে দেখা যাচ্ছে যে আপনাদের পরিবারের মাছের চাহিদা মেটানোর জন্য যদি আপনারা মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে এরকম হাউস পদ্ধতিতে মাছ চাষ করলে হবে। আর তেলাপিয়া হয় প্রচুর। এর ভেতরে আমি আপনাদেরকে সবচাইতে বেশি রেকমেন্ড করব, অর্থাৎ বলা যায় হাইলি রেকমেন্ডেশন থাকবে যে তেলাপিয়া মাছটা আপনারা বেশি চাষ করবেন, কারণ তেলাপিয়া মাছ সবচেয়ে ভালো হয়। আর এই মাছটা চোরে ওরকম নেয় না, কিন্তু কাতলা মাছটা সেইগুলা কিন্তু চোরে যদি পায়, তো এইগুলা কিন্তু আর আপনার জন্য থাকবে না। তো আমার কাতলা মাছগুলো কোথায় গেল এটাই তো আমি বুঝে উঠতে পারতেছি না। তো টোটালি এই ছিল আজকের কালেকশন, এবং সারাটা দিন দেখেছেন আমরা অনেক কষ্ট করেই কিন্তু এই মাছগুলা পাইছি। তো এখন মাছগুলা উঠাই ফেলবো। তো দর্শক, সারাদিন দেখলেন আমরা কিন্তু মাছ ধরলাম। আর কথা হচ্ছে যে বড় মাছগুলা পাইনি, অর্থাৎ চোরের বিষয়টা মাথায় রাখবেন, যেটা সবসময় বলতেছি। আর এতগুলো মাছ পাইছি, সত্যি অনেক ভালো লাগতেছে। তো আমাদের ইচ্ছা ছিল কিন্তু মাছ বিক্রি করার, কিন্তু এইখানে যে মাছ হয়েছে আমাদেরই হবে না, বিক্রি আর কি করবো এর বলেন। তবে কাতলা মাছগুলো পাইনি, এইটাই অনেক খারাপ লাগতেছে। কাতলা মাছগুলা কোথায় গেল তার তো কোনো ঠিক নেই।
আর এটা হয়তো এই যে ম্যাশিংয়ের ভেতরে ছিল, এই কারণে এই যে দেখতেছেন কি হয়ে গেছে। তো মাছ কতগুলো পালাম এবং দেখলেন। আর টোটালি আমরা এখানে 2 বছর প্লাস এই মাছগুলো কিন্তু রাখিছি। এই রুই মাছগুলো একদম ছোট ছোট ছিল, কিন্তু সেগুলো দেখেন একেবারে বড় হয়ে গেছে। আর এই মাছের স্বাদও কিন্তু অসাধারণ। তো আজকের মাছ ধরার ভিডিওটা এই পর্যন্তই, অর্থাৎ আমার কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে, আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না এবং বেশি কথা বলতে পারতেছি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বলা যায় আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের আনন্দটা আপনাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এত পরিশ্রম। তো পরবর্তীতে কৃষি বিষয়ক এবং যশোরের বিভিন্ন ধরনের মাছ চাষ বিষয়ক প্রতিবেদন যদি আপনারা পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন, কারণ আপনাদের জন্যই বলা যায় কিন্তু আমাদের এই এত পরিশ্রম। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।